ফ্রিজে কয়েকদিনের রুই মাছের কতগুলো টুকরো পড়েছিল। বড় টুকরোগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, ছোট টুকরোগুলো যেগুলো মানে লেজার দিক একটু ঘাড়ের কাছের দিকে যে মাছটা মানে কাঁটাওয়ালা মাছটা আর ছোট ছোট পিসগুলো ওগুলো কিন্তু ফ্রিজেতে রয়ে গেছিল। কি করব ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম আজকে টমেটো দিয়ে রুই মাছ ভুনা। খেতে অসাধারণ হয়েছিল, আর কয়েকদিন যে মাছটা ফ্রিজে ছিল একটুও বোঝা যায়নি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এই যে সেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে মাছগুলো একটু ভালো করে আমি সর্ষের তেলেতে ভেজে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি হলুদ আর নুনটা। অপরদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। খুব বেশি হালকা করে ভাজবো না, মোটামুটি একটু সোনালি করে যেমন মাছ ভাজি সেরকমই ভাজবো। খুব কড়া করেও ভাজবো না, আর একেবারে হালকা করেও ভাজবো না। এই যে একটু সোনালি রং ধরেছে এরকম হলেই হবে। এইবারে মাছগুলো দুটো দিকই ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি আমি। মাছগুলো এবারে তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। এরপর আমি চলে যাব মূল রান্নাতে। তার আগে একটা কথা তো আপনাদের বলাই হয়নি, এই রান্নাতে কিন্তু কোনো বাটা মশলার ব্যবহার করব না। এরপর মাছ ভাজার তেলেই আমি কিছুটা পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। একটু সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ ভাজতে গেলে কিন্তু কখনোই খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না। ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি 1 চামচ গ্রেট করা রসুন। মানে গ্রেট করাও বলবো না ঠিক, এটা আমি থেতো করে নিয়েছি, হামানদিস্তে একটু থেতো করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিয়েছি। সাথে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। যাতে গুঁড়ো মশলাগুলো লেগে না যায় তার জন্য একটুখানি জলের ব্যবহারও করেছি। এবারে এই অল্প জলে মশলাগুলো আমি সুন্দর করে কষে নেব যতক্ষণ না ঠিক তেল ছেড়ে বেরিয়ে আসে। এই রকম যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে এই রান্নার মূল উপকরণ টমেটো। এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, মানে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এইটা যেহেতু টমেটো দিয়েই মাছটা হবে, কাজেই টমেটোর পরিমাণ কিন্তু এইটাতে একটু বেশি রাখতে হবে। এইবারে একটু নুন দিয়ে টমেটোগুলো আমি নাড়তে থাকছি যতক্ষণ না টমেটোগুলো একদম সফট হয়ে যায়। আস্তে আস্তে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়তে নাড়তে যখন একদম টমেটোগুলো গলে যাবে, তেল ছেড়ে বেরোবে, তখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও এবার এই মশলাটার সাথে মানে এতক্ষণ যে মশলাটা কষেছি তার সাথে একটু নেড়ে চেড়ে নেব সব কিছু। মাছের দুটো দিকই এইভাবে উল্টে পাল্টে নিয়ে যাতে মশলাটা মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় সেই রকমভাবে নেড়ে নিতে হবে। দেখুন আমি সব মাছগুলোই কিন্তু উল্টে পাল্টে নিয়েছি একবার করে, যাতে সব দিকেই সুন্দর করে মশলাটা লেগে যায়। এইবার এই পর্যায়ে দিয়ে দেব একটুখানি গরম জল। এটা ঝোল ঝোল একেবারেই হবে না, তাই গরম জলের পরিমাণ খুব অল্প দেব। তবে চেষ্টা করবেন গরম জলটাই ব্যবহার করতে, এতে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এইবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি কম করে দেব গ্যাসের ফ্লেমটা। তার আগে দিয়ে দেব বেশ কিছু চেরা কাঁচা পাকা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে করে একটুখানি ঢাকা দিয়ে দেব। মোটামুটি 5-7 মিনিট ঢাকা দিলেই রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে। দিয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা আর দিলাম ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন, এতে এই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, রান্নাটা একেবারে রেডি। এই পর্যায়েও নামাতে পারেন, আর একটু মাখো মাখো হলেও নামাতে পারেন। তবে আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, কেননা একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু মশলাটা আরও টেনে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে রুই মাছ ভুনা। কোনো কিন্তু বাটাবাটি মশলা আমি দিলামই না, শুধু একটু রসুন থেতো করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় এই রান্নাটা। সাদা ভাত দিয়ে এর তুলনা নেই, দারুণ লাগে খেতে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল।